Alhamdulillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udzu billahi min syururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa man yudlilhu fala hadiya lahu wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lahu wa nashhadu anna Muhammadan abduhu wa rasuluh. Amma ba'du fa inna khairal hadisi kitabullah wa khairal hadi hadiyu Muhammadin sallallahu alaihi wasallam wa syarral umuri muhdatsatuha wa kullu muhdatsatin bid'ah wa kullu bid'atin dhalalah wa kullu dhalalatin finnar. Allazi arsalahu bil haqqi basyiran wa nazira wa da'iyan ila Allahi biiznihi wa sirajan munira. Faqad qala Allahu tabaraka wa ta'ala fi kalamihil majidi wal furqanihil hamid. A'udzu billahi minasy syaithanir rajim. Bismillahirrahmanirrahim. Qaf wal Qur'anil Majid bal ajibu an ja'ahum munzirum minhum faqala al-kafiruna hadza syai'un ajib. Aiza mitna wa kunna turaban
وعندنا كتاب حفيظ. قال الله تعالى: بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال النبي الأمين صلى الله عليه وسلم: لا تزال قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن 5: عن عمره فيما أفناه، وعن شبابه فيما أبلاه، وماله من أين اكتسبه، وماذا أنفق، وماذا عمل فيما علم. أو قام عليه الصلاة والسلام. وقال رسول الله صلى الله عليه وسلم: من تشبه بقوم فهو منهم. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা, সকল গুণগান, যাবতীয় ইবাদত একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিন আজকে পবিত্র জুমার দিনে আমাদেরকে শত ব্যস্ততা থাকা সত্ত্বেও নানান বাধা বিঘ্নকে এড়িয়ে এই কনকনা শীতের মধ্যে 2 দিন ধরে বলা যায় যে সূর্য দেখাই যায় না, এই কনকনা শীতের মধ্যে পাক পবিত্র হয়ে গোসল করে যে মহান রব্বুল আলামিন আমাদের কয়েকজন গুনাহগার বান্দা বান্দিকে সঠিক সময়ে তারই ঘর মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের সিজদায় শুকর জানাই। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর সিজদায় শুকর সেই মহান রব্বুল আলামিনের জন্য, যে মহান রব্বুল আলামিনের কোনো লয় নেই, কোনো ক্ষয় নেই, যিনি অমর অক্ষয় চিরস্থায়ী চিরঞ্জীব, সেই মহান আল্লাহ। আমরা সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া আমাদের দ্বিতীয় কোনো ইলাহ নেই, মাবুদ নেই, উপাসনা নেই, যার হাতে সমস্ত ক্ষমতা, যিনি যখন যা ইচ্ছা করেন তাই করতে পারেন, সেই মহান আল্লাহ যিনি আমাকে আপনাকে এখনো পর্যন্ত শারীরিকভাবে সুস্থতা রেখেছেন, বলি আলহামদুলিল্লাহ। কত মানুষ আজকে জুমার দিন এই যে কনকনা শীতের মধ্যে কাপড় খুলতে মন চায় না, শীতের কাপড় খুলতে মন চায় না, অনেকে নিয়ত করেছে বা করে যে প্রত্যেক সপ্তাহ তো যাই, আজকে একটু শীত, আজকে যাব না। এটা হলো শয়তান। তার উপরে কি করেছে? বশ করেছে। আমরা যারা আসতে পেরেছি, শয়তান আমাদের উপর পরাজয় লাভ করেছে, আলহামদুলিল্লাহ। এটা হলো শয়তানি। এই যে একটা যে মন থেকে যে একটু পরে যায়, একটু পরে করতে করতে মিস হয়ে যাবে, কথা ঠিক না? যাই হোক, আল্লাহ পাক এর আরো শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর পরিবেশে প্রত্যেক জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করেন, বলেন আলহামদুলিল্লাহ। শতকোটি দুরূদ এবং সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত
বিশ্ব নবী, আদর্শের নবী, যে নবীর অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর ইসলাম ধর্মকে পেয়েছি, যে নবী একটু সময় পেলেই আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন। এজন্য আল্লাহ পাক বলছেন ফাইজা ফারাগতা ফারগাব, ওয়া ইলা রাব্বিকা, ফাইজা, এই আয়াতের মধ্যে বলা হয়েছে যে হে নবী, আপনি একটু অবসর পাইলে, আপনি একটু সময় পাইলে কি করেন? আল্লাহর ইবাদতে মশগুল থাকেন। ভাইরা আমার, কত মানুষ কত ভাবে সময়কে অপচয় করছে, যা হিসাব করা যায় না। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, অত্যন্ত মহাগ্রন্থ আল কোরআনের একটি সুপরিচিত সূরা সকলেরই প্রায় মুখস্থ আছে, সূরাতুল আসর তেলাওয়াত করেছি এবং বিশ্বনবীর অসংখ্য অমীয় বাণী থেকে একটি ছোট্ট হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ রব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন, তাহলে এই আয়াত, এই সূরা এবং হাদিসটিকে কেন্দ্র করে সংক্ষিপ্তভাবে আপনাদের খেদমতে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকে সংক্ষিপ্ত আলোচনার বিষয় হলো সময়ের মূল্য। সময়ের মূল্য বিষয়টা বিশেষ করে আমরা যারা মুমিন, আমরা যারা মুসলমান, তাদের জন্য বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আল্লাহ পাক আমাকে আপনাকে একটা সময় বেঁধে দিয়েছেন, কথা ঠিক না বেঠিক? আমরা অনেকেই ধারণা করি যে মানুষ, অর্থাৎ নবগত শিশু যখন মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয় তখন তার সময়টা আস্তে আস্তে বাড়ে, ঠিক না? আমরা সাধারণত এটাই ধারণা করি, কি কথা ঠিক আছে না? কিন্তু আমি এর উল্টা বুঝি। এখন আপনারা কি বুঝেন জানি না, আমি বুঝি যেটা, সেটা হলো মায়ের পেট থেকে পড়ার সাথে সাথে তার সময় আস্তে আস্তে কমে যায়। কথা বুঝতে পারছেন? কিভাবে কমে যায়? যদি মনে করেন আমার দ্বারাই আমি বুঝাই, আপনাদের দ্বারাই বুঝাই, আমার জন্ম যেদিন থেকে হয়েছে ওদিন থেকে কিন্তু আমার পৃথিবীর সময়টা আস্তে আস্তে চলে যাইতেছে, ঠিক না? যদি 50 বছর হয়ে থাকে আমার সময়, আল্লাহ যদি আমাকে হায়াত 50 বছর দিয়ে থাকেন, তাহলে মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে কিন্তু আমার সময়টা পাস হইতেছে, যাইতেছে, মিনিট সেকেন্ড যাইতেছে, মিনিট যাইতেছে, তারপরে ঘন্টা যাইতেছে, তারপরে দিন যাইতেছে, সপ্তাহ যাইতেছে, মাস যাইতেছে, বছর যাইতেছে, যুগ যাইতেছে। কথা ঠিক না বেঠিক? আমি এভাবে বলছি। এখন অনেকে অধিকাংশ বোঝে সময় বাড়ে, কিন্তু আসলে মূলত সময় কি বাড়ে না। কারণ আর একটু আমি আপনাকে বোঝাতে চাই, আমার কাছে, আপনার কাছে 100 টাকার একটা নোট আছে। কয়শো টাকা? 100 টাকার একটা নোট আছে। এখান থেকে আপনি 1টি টাকা মসজিদে দান করলেন, কয়টা টাকা থাকলো? তাহলে 99 টাকা থাকলো। আরেকদিন আরেকটা টাকা দান করলেন। তো এরকম ভাবে আপনি যখনই ওই 100 টাকা আপনার মূল ক্যাশ, ওইখান থেকে যতই আপনি দান করবেন ততই কি হবে? কমতে থাকবে। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক মানুষকে দুনিয়ার জীবনে একটা সময় বেঁধে দিয়েছেন। দুনিয়াতে মায়ের পেট থেকে, অর্থাৎ দুনিয়াতে আসার সাথে সাথে তার ওই মোট যে হায়াত, মোট যে সময় আল্লাহ দিয়ে দিয়েছেন, ওইখান থেকে কমতে থাকে, কমতে থাকে, কমতে থাকে। একেবারে যখন সময় শেষ হয়ে যায় তখন তাকে এই দুনিয়া থেকে আল্লাহ পাক কি করে নেন? তুলে নেন। সময়ের সাথে আল্লাহ পাক রিজিক দিয়ে থাকেন। যদি খেয়াল করবেন, যদি আপনার সময় শেষ হয়ে যায়, খেয়াল করে রাখবেন, আপনার দুনিয়ার জীবনের সময় শেষ হয়ে যায় কিন্তু আপনার রিজিক অনেক বাকি আছে। কথা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা। সময়, আপনার দুনিয়ার সময় একেবারে শেষ হয়ে গেছে, একদম কাছাকাছি, কিন্তু আপনার রিজিক অনেক বাকি আছে। তখন দেখবেন
যে ওই শেষ মুহূর্তে খালি খায় খিদা লাগে। বড় ছেলের বউয়ে খাওন দেয়, খাবার দেয়, ছোট ছেলের বউয়ের কাছে কয় ওই আমারে খাওন দেয় না, তুমি তাড়াতাড়ি বাদ দেও। এটা আপনি বাস্তবে দেখবেন। অথবা নিজের স্ত্রী খাবার দিতেছে, হ্যাঁ নিজের স্ত্রীর দুর্নাম বড় ছেলের কাছে ছোট ছেলের বউয়ের কাছে বলতেছে ওই তো আমারে বাদ দেয় না, এখনো আমার তাড়াতাড়ি বাদ দেও, আমার পেটে খিদা লাগছে। কথা বুঝতে পারছেন? এটা কখন? যখন দুনিয়ার সময় একেবারে শেষ প্রান্তে, কিন্তু রিজিক অনেক রয়েছে, কিন্তু তার একটা দানা দুনিয়াতে থাকা অবস্থায় তার হায়াত মানে তাকে দুনিয়াতে উঠিয়ে নেওয়া হবে না, রিজিক শেষ, তারপরে চলে যাবে। অর্থাৎ যেটা বললাম, আপনার হায়াত ফুরিয়ে আসছে, সময় একেবারে গড়িয়ে আসছে, কিন্তু রিজিক অনেক রয়েছে। তাহলে ওই মুহূর্তে বেশি বেশি খাবে, খালি খিদা লাগবে, খালি খাওয়ান চাইবে। আর এর উল্টা হলো, আপনার রিজিক শেষ হয়ে গেছে, কিন্তু হায়াত এখনো বাকি আছে, সময় এখনো বাকি আছে। হ্যাঁ, তাহলে আপনাকে আল্লাহ পাক এক ফোঁটা জুস খায়া হলেও আপনার ওই সময় পর্যন্ত আল্লাহ আপনাকে কি করবেন? বাঁচিয়ে রাখবেন। এক ফোঁটা পানি খাওয়াইয়া হলেও আল্লাহ আপনাকে কি করবেন? বাঁচিয়ে রাখবেন। পানি না খাইবার চাইলেও এমনিতে আল্লাহ ঘরে পড়াইয়া, হ্যাঁ বুগাইয়া, অর্থাৎ তার সময় শেষ হওয়া পর্যন্ত বেঁচে রাখবেন। এই জন্য দেখবেন অনেক সময় মানুষ একেবারে এই শেষ মুহূর্তে এসে অনেকের খাইতে চায় না, হ্যাঁ পানিটা পর্যন্ত খাইতে চায় না, একটু জুস মুখে দিবেন সেটা ফালিয়ে দেয়। কি আছে না? এরকম হয় না? তার মানে কি? তার রিজিক নাই, হ্যাঁ কিন্তু হায়াত আছে, হায়াত পর্যন্ত আল্লাহ বাঁচিয়ে রাখবেন, সময় আছে। এই জন্য ভাই, মানব জীবনে এই সময়ের মূল্যায়ন করতে হবে। সময় ফুরিয়ে গেলে হ্যাঁ লাভ হবে না আফসোস করে, সময় থাকতে কি করতে হবে? সাধনা করতে হবে। হ্যাঁ, এই জন্য ভাইয়েরা আমার, মানব জীবন থেকে দুইটা জিনিস মানুষের জন্য কোনো পরোয়া করে না, অপেক্ষা করে না। একটা হলো কি? সময়, আর একটা হলো নদীর স্রোত। নদীর স্রোত তার গতিতে সে চলতেছে, ঠিক না? আর একটা হলো সময়। আপনি যাই করেন না কেন, সময় আপনার কথা মানবে না, আর নদীর স্রোত আপনার কথা মানবে না। তাদের গতিতে তারা চলবেই, তাকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না, ধরে রাখতে পারবেন না। এই জন্য ভাইরা আমার, মানব জীবনে সময়টা মূল্যায়ন করতে হবে। কারণ মূল্যায়ন যদি না করি, তাহলে আমার পরকালে গিয়ে ধরা খেতে হবে। কারণ আমি প্রায় বলে থাকি, মুমিনের জন্য এই দুনিয়াটা হচ্ছে কি? পরীক্ষার কেন্দ্র। এই পরীক্ষার কেন্দ্রে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। হ্যাঁ, তাহলে আমার পরকালে আমি কি করতে হবে? কি পাবো? রেজাল্ট ভালো পাবো। ভাইরা আমার, আজকের এই বিষয়টা নেওয়ার পিছনে একটা উদ্দেশ্য আছে। সেটা হলো, গত 2-3 দিন আগে উদযাপন হলো কি? শুভ নববর্ষ। কথা ঠিক না বেঠিক? হ্যাঁ, গত 2-3 দিন আগে, অর্থাৎ 31শে ডিসেম্বর রাত 12টা 1 মিনিটে আপনার 2025 সালকে স্বাগত জানানোর জন্য শুভ নববর্ষ পালন করা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের গ্রাম অঞ্চলে কম, কিন্তু ঢাকা শহরে এর ব্যাপক ছড়াছড়ি। শুভ নববর্ষকে পালন করার জন্য ওই যে কি কয়, ফুটকা না কি কয়, আপনি মাইরা দেয়, অনেক উঁচাই গিয়া সেটা বাতি জ্বলে, আগুন জ্বলে, আরো কত রকমের হই হুল্লা, কত রকমের যে অপচয় করে, তার কোনো সেটা বলে ভাষায় প্রকাশ করা যাবে না। ভাইরা আমার, শুধু কি তাই, আপনি রাত 12টার সময় তো ওই ফটকা ফুটাইয়া
এমনকি একেবারে জাস্ট 12টা 1 মিনিটে এমন ভাবে মারবে, মানে সব বাসা থেকে আওয়াজ আসবে, ঠাস 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 ঠাস, বুমের মতো মনে হয় যেন বুম ফুটাইতেছে, এরকম আওয়াজ হয়। এরকম আওয়াজ করে শুভ নববর্ষ পালন করে, অর্থাৎ নতুন বছর আসছে, নতুন বছরকে স্বাগত জানায়। শুধু তাই নয়, রাস্তাঘাটে এই শুভ নববর্ষ লেখে স্বাগত জানায়। শুভ নববর্ষ এটা সুন্দর করে লেখে। এমনকি শুধু তাই নয়, রাস্তাঘাটে লেখে, এটা তো বাদই দিলাম, আপনার চেহারার মধ্যে একজন যুবক আর একজন যুবতীকে তার গালের মধ্যে লিখে দেয় শুভ নববর্ষ। আছে না নাই? আছে। ভাইরা আমার, এইভাবে হ্যাঁ যুবকেরা সময়কে নষ্ট করতেছে, বা এভাবে এই নববর্ষকে সে স্বাগত জানাচ্ছে। অথচ এটা হচ্ছে বিধর্মীদের একটা কৃষ্টি কালচার, এটা হলো বিধর্মীদের আদর্শ। অথচ মুসলমান এটা পালন করে যাচ্ছে, শুভ নববর্ষ পালন করে যাচ্ছে, হ্যাঁ শুভ নববর্ষকে স্বাগত জানাচ্ছে। কিন্তু অতি দুঃখের বিষয় হলেও সত্য যে যুবক গালে শুভবর্ষ লেখে সব কি নববর্ষকে স্বাগত জানালো, যে যুবক রাস্তায় হ্যাঁ শুভ নববর্ষ লেখে নববর্ষকে স্বাগত জানালো, যে যুবক ছাদের উপরে রাত 12টা 1 মিনিটে ফটকা ফুটিয়ে শুভ নববর্ষকে স্বাগত জানালো, মানে একটি বছর চলে গেল, সামনের বছরটাকে স্বাগত জানালো। অতি দুঃখের বিষয় হলেও সত্য, ওই যুবক একটু চিন্তা করলো না যে আমার জীবন থেকে একটা বছর চলে গেল। আল্লাহু আকবার। কোনদিনও এটা চিন্তা করে না, অথচ এটাই চিন্তা করার দরকার ছিল। কথা ঠিক না বেটি? আমাকে আপনাকে সকলেরই এটাই চিন্তা করার দরকার ছিল যে আমার জীবন থেকে একটি বছর 12টি মাস, হ্যাঁ এই 12টি মাসের মধ্যে কত মিনিট হবে তার কোনো হিসাব আছে? হ্যাঁ 24 ঘন্টায় একদিন, না হ্যাঁ সেকেন্ড, এগুলো যদি আপনি সেকেন্ডে হিসাব করেন, একটা বছরকে যদি আপনি সেকেন্ডে হিসাব করেন, মিনিটে হিসাব করেন, তাহলে আপনার সময় কত আপনার জীবন থেকে চলে গেল হিসাব করে কোলাইতে পারবেন? অথচ কোনদিনও আমি আপনি কি করলাম না, এই আমার জীবন থেকে যে একটি বছর চলে গেল আমি হিসাব করলাম না, এই বছরে আমি কি করলাম, এই 1 বছরে 12 মাসে আমি কতটুকু ইবাদত করলাম। অথচ এরকম ভাবে দেখেন আমার আপনার জীবন থেকে বছর চলেই যাচ্ছে, কিন্তু ঠিকই আমিও আপনি একদিন চলে যাব। কিন্তু এই জন্য আমাকে আপনাকে কি করতে হবে? এর মাঝে আমাকে আপনাকে ভালো আমল করতে হবে। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া বলেছেন, মানুষ এক একজনে এক এক সময় পায়, বয়স পায়, হায়াত পায়। কেউ 50, কেউ 60, কেউ 70, কেউ 80, 90, হ্যাঁ কেউ 100, কেউ 110, 20 এরকম পায়। কিন্তু পুরাটা সময় তার গণনা করা হয় না। তার গণনা করা হয় ওই সময়টুকু, যে সময়টুকু সে আল্লাহর পথে ব্যয় করেছে, সৎ কাজ করেছে, আমলে সলেহ করেছে, ভালো কাজ করেছে, মূলত ওই সময়টাকেই গণ্য করা হয়। এই যে দীর্ঘ হায়াত পেল, এই পুরা দীর্ঘ হায়াত, দীর্ঘ সময় তার গণনা করা হবে না। তার মূলত সে ওই যে যতটুকু সৎ আমল করেছে এটাই তার মূলত পুঁজি, এটাই তাকে তার জীবন থেকে এটাই গণ্য করা হবে, হিসাব করা হবে। অথচ পাইছে লম্বা এক হায়াত, কিন্তু লম্বা হায়াত পাইলে কি হবে? হ্যাঁ তার জীবনটা এভাবেই শেষ করে দিয়েছে। কোনদিনও একটু কি করে নাই, চিন্তা করে নাই, কোনদিনও একটু ভেবে নাই
চিন্তা ভাবনা করে নাই যে আমার জীবন কি ছিল, কোথায় ছিলাম আমি, কোথায় আসছি, আবার কোথায় চলে যাব। কোনোদিনও আপনি কি করি নাই, এটা আমাদের কল্পনায় আসে না। অথচ এটাই আমাকে আপনাকে চিন্তা করতে হবে, আমি কোথায় ছিলাম, এখন কোথায় আছি, আবার আমার কোথায় যেতে হবে। এটা চিন্তা ভাবনা করেই আমার এই দুনিয়ার জীবনকে, দুনিয়ার সময়কে কাজে লাগাতে হবে। কিন্তু আজকে আমরা দুনিয়ার মোহে পড়ে সব ভুলে গিয়েছি, পরকালের কথা আমাদের মনেই পড়ে না। এই জন্য কবি বলছেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কুলে কুলে কেটে গেল ভাই, যৌবনকাল বুক বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদানকাল কখন এলো, নিদানকাল কখন এলো, হিসাব করি নাই, আমার কি হবে উপায়। কথা ঠিক না ঠিক? ভাইরা আমার, এক সময় আমি ন্যাংটা ছিলাম, শিশুকাল আমার চলে গেল, শিশুকালের পরে কৈশোরকাল চলে গেল, কৈশোরকাল যাওয়ার পরে যুবককাল চলে গেল। যুবক বয়সে আমি যখন উপনীত হলাম, আমার শরীরে, আমার মুখে, আমার থুতনিতে দাড়ি যারা এলো, দাড়িগুলো কালো মিসমিসে কত সুন্দর দেখা যায়। যুবক বয়স পার হয়ে গেল, এই কালো মিসমিসে দাড়িগুলো আমার আস্তে আস্তে সাদা হতে লাগলো। ভাইরা আমার, আস্তে আস্তে আমার শরীরটাও যেন দুর্বল হয়ে আসতেছে। আগে যা করতে পারতাম এখন তা করতে পারি না, এখন শরীরটা একেবারে নিস্তেজ হয়ে আসছে। এই জন্য কবি বলেন, আমার কি হবে উপায়, আমার কি হবে উপায়, শিশুকাল কুলে কুলে কেটে গেল ভাই, যৌবনকাল বুক বিলাসে উড়িয়ে দিলাম হাই, নিদানকাল কখন এলো, জীবনটা মোর এলো মেলো, হিসাব করি নাই, আমার কি হবে উপায়। ভাইরা আমার, আল্লাহ পাক বলেন, ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ পাক বলেন সময়ের কসম। খেয়াল করে শুনেন ভাইরা আমার, ওয়াল আসর, আল্লাহ সময়ের কসম কেটে এখানে কিছু কথা বলছেন। তারপরে আল্লাহ পাক বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক বলেন সময়ের কসম, কালের কসম, যুগের কসম, নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত। আল্লাহু আকবার। কার কথা? সূরা আসর মুখস্থ আছে না সবার? সবারই আছে। এই অনুবাদটা আজকে খুলে দেখবেন অর্থগুলো কি। আল্লাহ বলছেন সময়ের কসম, যুগের কসম, কালের কসম খেয়ে আল্লাহ বলছেন নিশ্চয় সমস্ত মানুষ কিসে আছে? ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তারপরে আল্লাহ বলছেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ পাক বলেন নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিমজ্জিত, তবে চারটা গুণ যাদের ভিতরে রয়েছে, চারটা গুণ যাদের মধ্যে রয়েছে তারা ক্ষতিগ্রস্তের মধ্যে নয়, তারা ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত হবে না। এই চারটা গুণের একটা গুণ হলো ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি। এক নাম্বার হলো যারা ঈমান আনয়ন করেছে আল্লাহর প্রতি।
আল্লাহকে না দেখে যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। অনেকেই বলে কি দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই। এরকম আছে না নাই? বেশি শিক্ষিত হয়ে একেবারে তখন এই বাসন আসে, দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছুই নাই, অর্থাৎ আল্লাহই হচ্ছেন সবকিছু। কথা ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক বলছেন চারটা গুণ যাদের ভিতরে আছে এরা ব্যতীত বাকি সকলেই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এক নাম্বার, যারা আল্লাহর প্রতি কি করেছে? ঈমান এনেছে। ঈমান আনয়নের পর দুই নাম্বার কি করেছে? আমলে সলেহ করেছে। আমলে সলেহ করেছে, সৎ আমল করেছে। তিন নাম্বার, ওয়াতাওয়াসাউ বিল হক, একজন আরেকজনকে পরস্পরে হকের দাওয়াত দিয়েছে, সত্যের দাওয়াত দিয়েছে। নামাজ পড়তে হবে ভাই, আসো নামাজ পড়ি, রোজা রাখতে হবে, সত্য কথা বলতে হবে। আর কি করেছে? এই হকের দাওয়াত দিতে গিয়ে ধৈর্য ধারণ করেছে। এই চারটা গুণ যাদের ভিতরে রয়েছে তারা মূলত কি নয়? ক্ষতিগ্রস্ত নয়। আর বাকি যারা রয়েছে সকলেই ক্ষতিগ্রস্ত। এই চারটা কাজ করতে হলে সময় ব্যয় হয়, ঠিক কিনা? এই জন্য এই চারটা কাজ যারা করবে তাদের সময়টা ভালো কাজের মধ্যে কাটবে। এই চারটা কাজ ব্যতীত তাদের সময় কাজে লাগবে না। তাদের সময়টা কি লাগবে না? কাজে লাগবে না। এই চারটা কাজেই সময়কে ব্যয় করতে হবে। মূলত এখানে এটাই উদ্দেশ্য ভাইরা আমার। এই জন্য মানব জীবনে সময়ের মূল্যায়ন করতে হবে, কারণ আমি আপনি একদিন এই দুনিয়া ছেড়ে চলে যাব, যেতেই হবে, এতে কোনো সন্দেহ নাই। এটাই নিয়ম, দুনিয়ার এটাই নিয়ম। আমি আপনি চলে যাব, পরবর্তী আসবে, এভাবেই চলবে। এই জন্য ভাইরা আমার, আমলে সলেহ করতে হবে এবং সময়কে মূল্যায়ন করতে হবে। এই যে আমার আপনার মাস থেকে, আমার আপনার জীবন থেকে বছরের পর বছর, মাসের পর মাস, সপ্তাহের পর সপ্তাহ চলে যাচ্ছে, কিন্তু কোনোদিনও আমি আপনি হিসাব করলাম না এই সপ্তাহে আমি কতটুকু ভালো আমল করলাম, এই মাসে আমি কতটুকু নেকির কাজ করলাম, এই বছরে আমি কতটুকু কি করলাম, ভালো কাজ করলাম, আল্লাহর অনুগতশীল আমি কতটুকু হতে পারলাম, এটা আমি আপনি একদিনও চিন্তা করলাম না। অথচ চিন্তা করা উচিত। ভাইরা আমার, আসেন আমরা একটি হাদিসের দিকে যাই, তাহলে এই সময়ের, মানব জীবনের যে সময়ের মূল্যটা আমরা আরো বুঝতে পারবো। ভাইরা আমার, প্রসিদ্ধ একটা হাদিস, আল্লাহর নবী বলেছেন 5টি প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তানকে কাল কিয়ামতের মাঠে যারা যে অবস্থায় থাকবে এখান থেকে এক কদম কি করতে দেওয়া হবে না, নড়তে দেওয়া হবে না, আকপিস হতে দেওয়া হবে না। কয়টা প্রশ্ন বলেন তো? 5টি প্রশ্ন উত্তর না দেওয়া পর্যন্ত আদম সন্তান যারা যে অবস্থায় থাকবে এই অবস্থা থেকে একটু আকপিস করা হবে না, নড়াচড়া করতে দেওয়া হবে না। তার মধ্যে 1 নাম্বার প্রশ্ন হলো, আল্লাহর নবী বলেন আন উমরিহি, আন উমরিহি, তোমার জীবনকাল তুমি কিভাবে দুনিয়াতে পরিচালনা করেছ। তোমাকে একটা জীবন দিয়েছিলাম, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তোমাকে আমি একটা সময় দিয়েছিলাম, এই সময়টা তুমি কি করেছ? জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, অর্থাৎ সাবালেক হওয়া থেকেই আপনার আমল নামার খাতা খোলা হয়ে যায়। সাবালেক হওয়া থেকে কি হয়? আপনার আমল নামা খোলা হয়ে যায়। সাবালেক হওয়া থেকে মৃত্যু পর্যন্ত তোমার জীবনটা তুমি কিভাবে কোথায় ব্যয় করেছ এটার হিসাব যতক্ষণ পর্যন্ত না দিতে পারবো ভাইরা আমার,
আল্লাহর নবী বলেছেন ওইখান থেকে যারা যে যে অবস্থানে থাকবে এইখান থেকে একটু নড়তে দেওয়া হবে না। এক নাম্বার প্রশ্ন। 2 নাম্বার প্রশ্ন হলো ওয়ান শাবাবিহি, যৌবনকাল কিভাবে অতিবাহিত করেছ। দেখেন প্রথমে বলছে যে জীবনকাল, অর্থাৎ আমার পুরা জীবনের হিসাবটা, এই পুরা জীবনের হিসাবের মধ্যে আমার যে যৌবনকালের বয়সটা এটা আসে না? হ্যাঁ, পুরা জীবনের মধ্যে তো যৌবনকাল আসা যায়, কথা ঠিক না? কিন্তু আল্লাহ পাক এক্সট্রা ভাবে যৌবনকালের হিসাব নিবে, যুবক বয়সের হিসাব আল্লাহ নিবে। ওয়ান শাবাবিহি, যুবক বয়সে তুমি কি করেছ, তুমি যখন তোমার শরীরে রক্ত যখন টকবগে ছিল, হ্যাঁ তখন তুমি কি করেছ। ভাইরা আমার, আমরা তো আসলে কি হয়, আমাদের রক্ত যখন থাকে কি টাইট, হ্যাঁ আমাদের চামড়া, শরীরের চামড়া যখন থাকে টাইট, তখন আমরা আল্লাহর সাথে করি ফাইট, কথা ঠিক না বেটি? হ্যাঁ, যখন শরীরের চামড়া আস্তে আস্তে হয় ডিল, তখন আমরা আল্লাহর সাথে আস্তে আস্তে দেই মিল, কথা ঠিক না বেটি? কারণ আমার এখন আল্লাহর সাথে ধরা দিতে হবে, এই জন্য আল্লাহর সাথে আমি কি করি, যখন আমার শরীরের চামড়া আস্তে আস্তে ডিল হয়, তখন আল্লাহর সাথে মিল দিতে থাকি, তখন একটু ইবাদত বন্দি করতে থাকি। কিন্তু যখন শরীরের চামড়া আমার টাইট থাকে, তখন আল্লাহর সাথে আমি ফাইট করতে থাকি, তখন আল্লাহর ইবাদতের কথা আমার মনেই হয় না, কথা ঠিক না বেটি? এই জন্য ভাইরা আমার, যৌবনকালের যুবক বয়সের হিসাব আল্লাহ চাইবেন, এক্সট্রা ভাবে যুবক বয়সের হিসাব নিবেন। এই জন্য আমার যারা যুবক ভাইরা আছো, যুবক বয়সে যৌবনের হিসাবটা আল্লাহর কাছে বুঝিয়ে দিতে হবে। এই জন্য ইবাদত বন্দেগী বেশি বেশি করতে হবে। যুবক বয়স অর্থাৎ যৌবন কাল যেন অন্য কোথায় অপচয়ে, অন্য পথে যেন ব্যয় না হয়, এটা খেয়াল রাখতে হবে। 3 নাম্বার, এই যে ধন সম্পদ আল্লাহ যারে যতটুকু দিয়েছেন, এইটা আমি কিভাবে উপার্জন করেছি। হ্যাঁ, উপার্জন, ধন সম্পদ উপার্জন করার অনেক মাধ্যম আছে, আছে না নাই? হ্যাঁ, আমি কি হালাল পন্থায় উপার্জন করলাম না হারাম পন্থায় উপার্জন করলাম, এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। আবার এই মালটা আমি কোন পথে ব্যয় করেছি, কি বুঝতে পারছেন? এই যে ধন সম্পদ আমি কোন পথে ব্যয় করেছি, একটা হলো কিভাবে উপার্জন করেছি, উপার্জন করার অনেক পন্থা আছে, আছে না নাই? হ্যাঁ, আবার এই মালটা আমি কোন পথে ব্যয় করেছি, আল্লাহর রাস্তায় ব্যয় করেছি না অন্য পথে ব্যয় করেছি, এইটা আল্লাহ আমার কাছে হিসাব নিবেন। আরেকটা হিসাব নিবেন 5 নাম্বার, সেটা হলো আমি আপনি যতটুকু দিন সম্পর্কে জেনেছি সে অনুযায়ী আমল করেছি কিনা, বুঝতে পারছেন? আমি আপনি যতটুকু দিন সম্পর্কে জেনেছি সে অনুযায়ী আমল করেছি কিনা, এইটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। এই জন্য ভাইরা আমার, জানতে হবে, জেনে শুনে আমল করতে হবে। আপনি আল্লাহর কাছে এটা বলতে পারবেন না যে আমি তো কিছু শিখি নাই, আমি তো আলেম না, এটা বলে আল্লাহর কাছে পার পাইতে পারবেন না। এই জন্য আলেম জাহেল দুজনকে আল্লাহর কাছে কি করতে হবে, জবাবদিহি করতে হবে। আলেম হয়ে যদি আমল না করে তাহলে তাকে কি করতে হবে, জেনে যদি আমল না করে তাও আল্লাহর কাছে জবাব দিতে হবে। আর জানলো না যদি কয় যে আমি আল্লাহ জানি নাই, তখন আল্লাহ কবে জানলি না কেন, তাহলে সময় দিয়েছিলাম না। বুঝতে পারছেন? এই জন্য দিনের ব্যাপারে যতটুকু জানি সে অনুযায়ী আমল করি কিনা, এটা আল্লাহ জিজ্ঞাসা করবেন। ভাইরা আমার, আসেন আমরা যেন সকলে আমাদের জীবন থেকে একটা সময়, অর্থাৎ এই দুনিয়ার সময়টা একেবারে ক্ষণস্থায়ী, পরকালের তুলনায় একেবারে ক্ষণস্থায়ী, আমরা এই ক্ষণস্থায়ী জীবনকে এত প্রাধান্য না দিয়ে আমরা যেন আমাদের যেহেতু পরকালে যেতে হবে, এই জন্য আমাদের জীবন
জীবনের মধ্য থেকে যে সময় চলে যাইতেছে, এই সময়কে যেন আমরা মূল্যায়ন করতে পারি। কারণ এই সময়ের ব্যাপারে এই যে হাদিসের মধ্যে আসছে, হ্যাঁ, এগুলো তো সময়েরই কথা, ঠিক কিনা? এই যে 5টা প্রশ্ন যে এগুলো সময়ের কথা না, কিন্তু সময়েরই কথা।